সুপ্রভাত বন্ধুরা। আজ 19 জুলাই রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ: সিরিয়া, ওমান এবং কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান। বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নতুন করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে। বাহিনীর দাবি, তারা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনাকারী একটি কমান্ড সেন্টার, ওমান মার্কিন রাডার স্থাপনা এবং কুয়েত অস্ত্রের গুদাম ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে নিশানা করে এই হামলা চালিয়েছে। অন্যদিকে কাতার, জর্ডান এবং ইরাক হামলার খবর জানিয়েছে আল জাজিরা। আমেরিকা এবং ইরানের সামরিক সংঘাত আরও জোরালো হতে শুরু করেছে। শনিবার নতুন করে আবার হামলা চালানোর অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। তেহরানের দাবি, মার্কিন হামলায় হোম রোজাগন প্রদেশে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকেই। শুক্রবার কুয়েত এবং জর্ডানে মার্কিন সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালালো ইরান। সেই হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে আমেরিকাও। শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন প্রান্তে মার্কিন ড্রোন হামলা চালিয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদিও আমেরিকা এই হামলার কথা অস্বীকার করেছে। প্যালেস্তাইনি বন্দীদের পালানোর প্রবণতা ঠেকাতে এবার পরীক্ষা দিয়ে ঘেরা জেলখানা নির্মাণ করবে ইসরায়েল। সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই পরীক্ষায় ছাড়া হবে কুমির। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন গাভির কয়েকদিন আগেই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। শুক্রবার ইসরায়েলের পরিবেশ সংরক্ষণ বিষয়ক মন্ত্রী ইডিথ শিলমান জানিয়েছেন, কারাগারের পরীক্ষায় নীলনদের কুমির রাখার প্রস্তাব বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে নেতানিয়াহুর সরকার। এই উদ্দেশ্যে সেই দেশে সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকা থেকে নীলনদের কুমিরকে সরিয়ে নতুন একটি আইনি শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনি মর্যাদার ফলে নির্দিষ্ট শর্তে নিরাপত্তা সংস্থা বা জেলখানার কর্তৃপক্ষ নীলনদের কুমির পুষতে পারবেন। আটলান্টার ফুটবল মাঠে তখনও চলছিল বিজয় উৎসব। 2026 ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার আনন্দে হাসছিল লিওনেল মেসির দেশ। কিন্তু মাঠে সেই জয়োচ্ছ্বাসের রেস কাটতে না কাটতেই শুরু হলো নতুন উত্তেজনা। এবার ফুটবল মাঠের লড়াই রূপ নিয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে। আর্জেন্টিনার জলসীমায় অবৈধভাবে ব্রিটিশ যুদ্ধজাহাজ প্রবেশের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দশকের পুরনো ফকল্যান্ড বিরোধ আবার নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে। যুক্তরাজ্যের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে কেন্দ্র করে এই সংকটের সূত্রপাত। কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢেকে গেল যুক্তরাষ্ট্রের আকাশ। কানাডার শত শত দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যে পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ঢেকে গেছে। ফলে দেশটির কয়েকটি অঙ্গরাজ্য বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় বাসিন্দাদের ঘরের ভেতর থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQAR এর তথ্য মতে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের বায়ুর মান বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। শহরটির দূষণসূচক 600-তে পৌঁছায়, যা মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা নির্ধারিত বিপজ্জনক মাত্রার প্রায় দ্বিগুণ। আসছি দেশের খবরে। এবার আমরণ অনশনে বসলেন অভিজিৎ দীপকে। নজিরবিহীনভাবে ওয়াংচুককে তুলে নিয়ে গেল পুলিশ। দেশে শিক্ষাক্ষেত্রে অরাজকতা এবং নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উত্তপ্ত রাজধানী। গত 28 জুন থেকে দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। দাবি ছিল দুর্নীতি নিয়ে বিচার বিভাগীয় তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কিন্তু রবিবার তাদের প্রস্তাবিত সংসদ ভবন অভিযানের ঠিক আগের দিন শনিবার ভোরে নজিরবিহীনভাবে দমনপীড়ন চালালো দিল্লি পুলিশ। যন্তর মন্তর এলাকার মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্লক করে কার্যত বল প্রয়োগ করে ওয়াংচুককে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করল পুলিশ। সোনাম ওয়াংচুককে পুলিশ তুলে নিয়ে গেলেও আন্দোলন যে এক চুলো পিছু হটছে না তা স্পষ্ট করে দিয়েছেন তার সহযোগীরা।
স্ট্যালিনের সঙ্গে বোঝাপড়া হলো মুখ্যমন্ত্রী বিজয়ের। লোকসভার আসন বৃদ্ধি বিলে সায় দেবে না ডিএমকে। সংসদের আসন্ন অধিবেশনে লোকসভার আসন বৃদ্ধি এবং সীমানা পুনর্গঠন সংক্রান্ত বিল পেশ হলে সেটির তীব্র বিরোধিতা করবে ডিএমকে। বিজেপি সহ এনডিএর শরিক দলগুলির তরফে দাবি করা হচ্ছিল ডিএমকে এই ব্যাপারে তাদের অবস্থান থেকে সরে গিয়ে বিলটি সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও সংসদের আসন্ন অধিবেশনে কেন্দ্রীয় সরকার এই বিলটি পেশ করবে কিনা তা এখনও সরকারের তরফে স্পষ্ট করা হয়নি, কিন্তু এরই মধ্যে তামিলনাড়ু জুড়ে ওই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। বিরোধিতায় মুখ্য ভূমিকায় রয়েছে স্ট্যালিনের দল ডিএমকে। সোনামকে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর তাঁর স্ত্রী গীতাঞ্জলি ঘোষণা করলেন, সোমবারের সংসদ অভিযানে আমি নিজে দাঁড়িয়ে নেতৃত্ব দেব। সোনাম যদি রবিবারের সংসদ অভিযানে অংশ নিতে না পারেন তবে তার জায়গায় আমি নিজে দাঁড়িয়ে সেই মিছিলের নেতৃত্ব দেব। যন্তর মন্তর থেকে লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লি পুলিশ জোর করে তুলে নিয়ে যাওয়ার পর এভাবেই গর্জে উঠেছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। এতদিন প্রচারের আড়ালে থাকলেও স্বামীর আন্দোলনের ওপর এই সরকারি হস্তক্ষেপের পর তিনি এখন লাইমলাইটে। রীতিমতো ফ্রন্ট ফুটে এসে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন এই বহুমুখী প্রতিভাধর নারী। মহাকাশে ভারতের বেসরকারি এন্ট্রি ঘটল, কক্ষপথে পাড়ি দিল বিক্রম-1। ভারতের মহাকাশ গবেষণায় তৈরি হলো এক নতুন ইতিহাস। মহাকাশকে ছুঁয়ে ফেলল ভারতের প্রথম বেসরকারি রকেট বিক্রম-1। শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটের সফল উৎক্ষেপণ করা হয়। এর সঙ্গে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের এলিট ক্লাবে ঢুকে পড়ল ভারত, যেখানে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি কোম্পানিও নিজস্ব প্রযুক্তিতে কক্ষপথে রকেট পাঠাতে পারে। স্কাইরুট অ্যারোস্পেসের এই ঐতিহাসিক অভিযানের নাম দেওয়া হয়েছিল মিশন আগমন। 4 কোটি টাকা চেয়ে হুমকি, পাঞ্জাবে বসে তোলাবাজি আমেরিকায়, গ্যাংস্টারের হয়ে কাজ করার অভিযোগে ধৃত পুলিশ অফিসার। আহমেদাবাদে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত্যু হলো অন্তত 8 জনের, আহত বহু। ভিন্ন মত দমনে বল প্রয়োগের পথ নিচ্ছে মোদী সরকার, সোচ্চার বিরোধীরা। 3 কমিউনিস্ট পার্টি যৌথ বিবৃতি প্রকাশ করল। হাসপাতাল যেন জেলখানা, তীব্র বাদানুবাদ বেবির সঙ্গে। জাতীয় পুরস্কারের মঞ্চ এখন সংঘের এজেন্ডা। আর্টিকেল 370 এবং সাভারকার সিনেমা দুটি সম্মানিত। এখন রাজ্যের খবর। সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা একজোট হয়ে একদিনের অনশন বিক্ষোভে বসেন বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে। এই ঘটনায় এবিভিপির সহ্য হয়নি। বহিরাগতদের জুটিয়ে সেই অনশন মঞ্চের সামনে পাল্টা স্লোগান দিয়ে তারা বিশৃঙ্খলা শুরু করে। এরপর নিশানা করা হয় অনশন মঞ্চে উপস্থিত ছাত্রছাত্রীদের। বহিরাগতদের সম্ভারে ভরা এবিভিপির সমর্থকেরা অনশন মঞ্চে চড়াও হয়ে নির্বিচারে মারধর চালায়, যার থেকে বাদ যায় না ছাত্রীরাও। দফায় দফায় চলে অনশন মঞ্চে হামলা এবিভিপির। টানা হাঁচড়া, কিল, ঘুষি চলে ছাত্রছাত্রীদের ওপর। রাস্তায় ত্রিপল পেতে তার ওপর ব্যানার, পোস্টারে সাজানো অনশন মঞ্চ তছনছ করে দেওয়া হয়। তবে অনশনকারীরাও তাদের সমর্থকেরা গাজোয়ারির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আক্রমণের মুখে পড়া ছাত্র সহযোদ্ধাদের আগলানোর সাথে সাথে এবিভিপির উন্মত্ততারও জবাব দিয়েছে ছাত্রীরা। চোখে চোখ রেখেই জবাব দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বহিরাগত আধিক্য ভরপুর এবিভিপির হাতে ছাত্রছাত্রীরা মার খেয়েছেন পুলিশেরই সামনে। পুলিশ ছিল দর্শক। তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর 24 পরগনা রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর অঞ্চল। শুক্রবার রাতে ওই এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বাড়িতে মজুদ থাকা বোমা ফেটে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেহভাজন 2জন ব্যক্তি ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। বেশ কয়েকদিন ধরে তারা সেখানে ছিলেন। ইতিমধ্যে পুলিশ ওই 2জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক অপরজন। বিস্ফোরণের ঘটনায় বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন। কী কারণে বোমা রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছে এনআইএর 4 সদস্যের একটি দল। তারা সব দিক খতিয়ে দেখছেন। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুর্শিদাবাদের দুর্ঘটনায় ডাউন লাইনে ট্রেন আসছে জানাননি স্টেশন মাস্টার। লাল ছিল সিগন্যালও, দাবি ধৃত গেটম্যানের। শুক্রবার মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুরের মাঝে রেলগেট পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে যায় স্কুল ভ্যান। সেই ঘটনায় 24 ঘন্টা পর মুখ খুললেন ধৃত গেটম্যান অনুপ কর্মকার।
ঘাটাল শহরে প্রগতি মার্কেটেও চলল বুলডোজার। রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুজোর আগে আর উচ্ছেদ করা হবে না। তার যে শুধু মুখের কথা, সেটা প্রমাণ করল ঘাটাল ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার নাম করে ৬০-৬৫ বছরেরও বেশি পুরনো মার্কেটে বুলডোজার চালিয়ে ৩৬০-এর বেশি দোকান ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। এদিন সকালে এসডিও দপ্তরে তুমুল বিক্ষোভ সহ ঘেরাও করেন দোকানদাররা। ঘাটাল শহরের প্রগতি বাজার সহ সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে কুশপাতা মোড় পর্যন্ত প্রায় ২ কিমি দৈর্ঘ্যের উভয় দিকের দোকানঘর, গরিব মানুষের ছিটে বেড়ার ঘর শনিবার রাতে সেখানেই চলল বুলডোজার দিয়ে উচ্ছেদ। একদিন আগেই জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা সাংবাদিকদের বলেছিলেন কোনো উচ্ছেদ করা হবে না, কেবল সড়ক দখলমুক্ত করা হবে। রাজ্যের শিল্প সংস্কৃতির অন্যতম কেন্দ্র একাডেমি অফ ফাইন আর্টসে এখন হয়েছে সংঘ পরিবারের দখলদারি। ঘর দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। শনিবার তার প্রতিবাদ জানালেন শিল্প সংস্কৃতি কর্মীরা। বিক্ষোভ সভায় যোগ হয়েছে দিল্লিতে অনশনরত সোনাম ওয়াংচুককে জোর করে তুলে নেওয়ার ঘটনাও। প্রতিবাদ জানানো হয়েছে রাজ্যের একের পর এক জায়গায় গরিব মানুষকে উচ্ছেদের বিরুদ্ধেও। এদিন একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে অনুষ্ঠিত শ্রমিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ সমাবেশ উঠেছে প্রতিরোধের কথা। একাডেমি অফ ফাইন আর্টস ওয়ার্কস ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশ হয়। বক্তব্য রাখেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। শেষে খেলার খবর। গুয়াহাটি স্মার্ট সিটি ইন্টারন্যাশনাল ওপেন 2026-এ 2500 এলো রেটিংয়ে গণ্ডি অতিক্রম করে ভিএস রাথানভেল ভারতের 99তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। এই 25 বছর বয়সী খেলোয়াড়ের কৃতিত্ব ভারতকে 100 জন গ্র্যান্ড মাস্টারের মাইল ফলক থেকে মাত্র এক ধাপ দূরে নিয়ে এসেছে। গ্র্যান্ড মাস্টার বিষ্ণুপ্রসন্ন, নারায়ণ শ্রীনাথ, শ্যাম সুন্দর এবং সুন্দরাজন কিদাম্বির কাছে প্রশিক্ষণ নেওয়া রাথানভেলের এর আগে 2022 সালে তার 3টি জিএম নর্ম সম্পন্ন করেছিলেন। দুইবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু শনিবার জাপান ওপেন সুপার 750-এর ফাইনালে পৌঁছেছেন, কারণ তার প্রতিপক্ষ চেন ইউফেই দ্বিতীয় গেমে অবসর নেন। টুর্নামেন্টে এটি ছিল সিন্ধুর দ্বিতীয় বড় জয়। এর আগে তিনি পঞ্চম বাছাইয়ে হান ইউকে পরাজিত করেছিলেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।